আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে এটা নিয়ে হয়তো অনেক সময় কথা শুনেছেন ছোটোবেলা থেকে, আবার হয়তো অনেকে এই সম্পর্কে জানেন, বুঝেন। তারপর হচ্ছে এটি বিষয় নিয়ে আমরা কখনো বড় কোনো সিদ্ধান্ত কোনো কিছু করতে পারছি না, বিশেষ করে আমরা ছোটো হওয়ার কারণে। তবেও আমাদের অনেক দায়িত্ব আছে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমরা যখন ছোটোবেলায় আমাদের পড়ালেখা শুরু করি, তখন আমাদের সবার আগে যে দুটোর সঙ্গে পরিচিতি পায়, একটা হচ্ছে বই আর একটা হচ্ছে খাতা। আর এই খাতার পাশাপাশি আমাদের সঙ্গে এই খাতাতে লেখার জন্য আমাদেরকে আরও দুটো জিনিসের সাথে পরিচিত হতে হয়। হয় এটা কলম, নয়তো পেন্সিল। আর পেন্সিল কাটার আবার সেটা আপাতত বাদ দিলাম। কিন্তু আমরা এই ছোটো থেকে যখন আমরা আস্তে বড় হই, পড়ালেখা যখন আস্তে আস্তে পেন্সিল বাদ দিয়ে বর্তমানে এই পেন্সিলটাও এখন এই প্লাস্টিকে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো আমরা যখন আস্তে আস্তে বড় হই, বড় হতে হতে যখন আমরা বড় 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের শিক্ষা জীবনটা এই বস্তুটা নেই এমন শিক্ষা জীবন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। হয়তো যারা হয়তো কার হাত বা চোখে দেখতে পারে না, বা এই ধরনের মানুষের ক্ষেত্রে হয়তো এই বিষয়টা হয়তো বাদ যেতে পারে। কিন্তু পড়ালেখার ক্ষেত্রে এই জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। পরীক্ষা এমনকি শুধু পড়ালেখা কেন, আমরা যদি কোনো একটা অফিস আদালতের কথা চিন্তা করি, কোনো একটা হসপিটালের কথা চিন্তা করি, যে কোনো একটা সেক্টরে গেলে আমরা এই কলমের ব্যবহার রয়েছে। তো একজন মানুষ দিনে যদি সে মাসে যদি 4টা করে কলম ইউজ করে, তারা বছরে কয়টা কলম ইউজ করছে, তার শিক্ষা জীবন বা তার কর্মক্ষেত্র সকল কিছু মিলে সে কয়টা কলম ইউজ করছে, এরপর যদি হিসাব করা হয়, তাহলে এরকম হয়তো দাঁড়াবে যে হয়তো সেই কলমের সংখ্যা হয়তো 1000 2000, এরকম 1500 1000 তো হবেই। যে যদি সে ভালো একটা স্টুডেন্ট, মিডিয়াম মানে স্টুডেন্ট হলে সে মিনিমাম 500 600 কলম সে ইউজ করে ফেলেছে। তো যেটাই হোক, এই কলম কিন্তু এমন একটা জিনিস যে আমাদের দিন দিন এই কলমের সংখ্যা বাড়ছে। একদিক দিয়ে পপুলেশন সংখ্যা বাড়ছে, দিন দিন শিক্ষার হার বাড়ছে, মানুষ মানুষ এখন পড়ালেখা করছে। তো যার কারণে এই বস্তুটা ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে এই প্লাস্টিক, এটাও একটা প্লাস্টিকের তৈরি, এই জিনিসগুলো ব্যবহারের কারণে আমাদের পরিবেশ কতটা দূষিত হচ্ছে? কিন্তু হয়তো আমরা সেটা চিন্তা করেছি, বা সেটা আমাদের করার কিছু নাই, সেটা সত্যি কথা। কিন্তু কী করতে পারি সেটা হয়তো আমরা অনেকে জানি, বা অনেকে হয়তো জানি না। কিন্তু এই জিনিসটা নিয়ে আমাদের অবশ্যই কথা বলার দরকার। কারণ আমাদের আমরা এখন যে বর্তমান সময় যেটা চলছে, দিন দিন শুধু আমাদের প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। আপনি যদি আপনার চারপাশের যে বস্তুগুলোকে দেখেন, আপনার এখন যেখানে বসে এই ভিডিওটা দেখছেন, সেটা দেখে আপনি এখন এটা পজ করে এখন একটা জিনিস কাউন্ট করেন, আপনার চারপাশে এখন কয়টা প্লাস্টিক রয়েছে। যদি সেটার সংখ্যা যদি 5 থেকে 6-এর কম হয়, তাহলে অন্তত বুঝতে পারবো যে আপনি সে অত উন্নত নয়। কারণ এখন যেই জিনিসটা দেখা যায়, আপনি যদি একটু মডার্ন হন হিসেবে বা কোনো একটা আধুনিক হন, তাহলে আপনার চারপাশে প্লাস্টিকের পাওয়া যাবেই। কারণ প্লাস্টিক হচ্ছে এমন একটা জিনিস, এখন আমাদের প্রত্যেকটা ঘর বাড়ি আসবাবপত্র প্রত্যেকটার সঙ্গে সঙ্গে ফ্রিজ, তারপর টিভি, আলমিরা, তারপর হচ্ছে যে ওয়ার্ড্রপ, তারপর হচ্ছে ডেস্ক টেবিল ইত্যাদি সব কিছুর মধ্যে এখন প্লাস্টিক পাওয়া যাবে। কিন্তু আমাদের যদি এই প্লাস্টিকটা যদি বাদ দিতে হয়, তাহলে সেটা আমাদেরকে এই শিক্ষা জীবনের ছোট্ট একটা অংশ দিয়ে আমাদেরকে সেটা শুরু করতে হবে। না হলে আমাদের জীবনটা যে কতটুকু বিপর্যয় নেমে আসে, তা আমাদের ভবিষ্যতে যেটা আমরা কোনো কল্পনাই করতে পারিনি। বিশেষ করে যারা হচ্ছে যে যেমন আমরা যদি সমুদ্রের যেসব মাছ বা অন্যান্য প্রজাতির যেসব জীবজন্তু রয়েছে, সেগুলো কিন্তু এখন তারা প্লাস্টিকের মধ্যে এখন কতটা তারা যে মারা যাচ্ছে শুধু এই প্লাস্টিকের কারণে। প্রতিদিন হাজার হাজার প্রাণী শুধু মারা যাচ্ছে শুধু এই প্লাস্টিকের কারণে। বিশেষ করে যেসব পাখি, যেমন হচ্ছে যে সমুদ্রের পাশে যেসব পাখি, সেগুলোর দেহের মধ্যে প্রায় এখন 50-70% এখন প্লাস্টিক পাওয়া যাচ্ছে। কারণ এই সব জায়গার বর্জ্যগুলো সমুদ্রে গিয়ে পড়ে, আর সমুদ্রে এই বর্জ্যগুলো বিভিন্ন জীবজন্তু খায়, শোষণ করে। খাওয়া খেলে এখন আমাদের খাদ্যের মধ্যে পর্যন্ত আমাদের প্লাস্টিক ঢুকে গেছে। আপনি প্রতিদিন কতটুকু প্লাস্টিক খাচ্ছেন সেটা আপনি এখনও কাউন্ট করতে, ভবিষ্যতে এই পরিমাণ আরও কতটুকু বাড়তে পারে সেটা আপনি কখনোই কল্পনাই করতে পারবেন। তবে এই প্লাস্টিকটা কমানোর জন্য যেটা বলেছিলাম যে আমাদের ছোটোকাল থেকে শুরু করতে হবে। এখন তাহলে কী করতে পারি? এই কলমটা তো এই কলমের জায়গায় তো আমরা কোনো কিছু রিপ্লেস করতে পারি না। যেমন আমরা যদি পেন্সিলের কথাই বলি, তাহলে পেন্সিলকে আমাদের হয়তো 2টা জিনিস করতে হবে। হয়তো প্লাস্টিক, এটা তো আছেই, আর নয়তো আমাদেরকে বড় কোনো গাছ কেটে তারপর সেখান থেকে কাঠ বের করে তারপর সেইটাকে কেটে তারপর আমাদেরকে পেন্সিল তৈরি করতে হবে। সেটাও একদিক দিয়ে আমাদের জন্য বিপর্যয়। কী করতে হবে? একদিক দিয়ে আমাদের গাছ বাড়াতে হবে, হয়তো ওই জিনিসটা করতে পারি, সেই জিনিসটা তৈরি করার জন্য গাছের সংখ্যা বাড়াতে হবে একটা জিনিস। আর নয়তো আমাদেরকে কয়েকটা জিনিস আমি হয়তো চিন্তা করেছি, যেটা আমি জানি না যে আপনারা কতটুকু সেটা মানবেন বা করবেন। সেটা হচ্ছে যে এই
যে কলমগুলো আমরা যে ইউজ করছি এই কলমগুলোর জন্য আমি একটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে যে এই আমাদের যে শীষটা, হ্যাঁ এই শীষটা হচ্ছে যে যেই অংশটুকু, এই অংশটুকু আমরা চাইলে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি বাজারের মধ্যে আমরা যেমন এই কলমগুলো রয়েছে এই কলমগুলো যে প্যাকেট অবস্থায় পাওয়া যায়, আমরা দরকার হলে এই প্যাকেটের এই কলমগুলো আমরা ইউজ করব না করে আমরা এই জিনিসটা ইউজ করব, এটা বাজারে বিক্রি করা হবে এবং এটার বদলে এই জিনিসটা হবে একটা স্টিলের বা কোনো একটা কিছু, সে এই বাজার থেকে এই জিনিসটা কিনবে এবং কেনার পরে বাজারে এমন এটার দাম অনেক কমে যাবে এবং মানুষ এটা কিনে তারপরে সে স্টিলের জিনিসটার মধ্যে সেটা প্রবেশ করে সেটা লিখবে, যে কলমের যে উপরের যে প্রশ্নগুলো, এতে করে আমাদের প্লাস্টিকের ব্যবহার কিন্তু অনেক কমে যাচ্ছে। সেকেন্ডলি যদি এটা বলতে হয় যে আমরা এছাড়া যদি ওইটা যদি না হয় অনেক ক্ষেত্রে, তাহলে আমরা করতে পারি কি কাগজের অনেক সময় আমরা রোল তৈরি করি, যেমন হচ্ছে আমরা দেখেছি যে এরকম করে অনেক কিছুর মধ্যে যখন রোল তৈরি করি, যেটা আমরা কস্টিপের মধ্যে বিভিন্ন জিনিসগুলোর মধ্যে আমরা দেখতে পাই, তো রোল তৈরি করে এরকম একটা শক্ত মজুত কোনো একটা কিছু করে সেখানের মধ্যে আমরা শীষটা দিয়ে আমরা সেটা করতে পারি। এছাড়াও আরও করতে পারি, যেমন হচ্ছে যে শক্ত কোনো কিছু, যেমন হচ্ছে যে মাটির কোনো কলম তৈরি করা যায় কিনা, সেটা হয়তো অনেক কঠিন হবে, কারণ মাটির কলম হচ্ছে মাটির উপরে কলসে থাকবে মাটির, আর নিচেরটা হচ্ছে এটা, কারণ আমরা লিখতে হলে আমাদের অবশ্যই কালির প্রয়োজন। একসময় হয়তো সেটা পালক ছিল বা কোনো একটা বাঁশের কঞ্চি ছিল ইত্যাদি ছিল, সেগুলো দিয়ে আমরা লেখাপড়া চালিয়ে গিয়েছে, আমাদের সাহিত্যিকরা বিভিন্ন সময় লিখে গিয়েছে, কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এখন আমাদের যেটা করতে হবে, হয়তো অনেক কিছু করতে হবে, কিন্তু হ্যাঁ আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি তো এখন এটা এই প্লাস্টিক দিয়ে তো এই ব্যবহার করেছি, কিন্তু করার তো উপায় নেই, কারণ আমাকে যদি কোনো কিছু লিখতে হয় কোনো কিছু বলতে হয় ঠিক আমাদেরকে এটার আশ্রয় নিতে হবে। তো এটার জন্য আমি যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছিল হয়তো এটাকে ইউজ করে আমরা হয়তো এটার উপরে যে খোলসটাকে সেটা আমরা কাগজের ব্যান্ড দিয়ে তৈরি করতে পারি, অথবা সেটা আমরা স্টিলের কোনো বা মাটির বা কোনো একটা কিছু স্ট্রাকচার দিয়ে আমরা সেটা তৈরি করতে পারি, কিন্তু প্লাস্টিক নয়, কারণ প্লাস্টিক সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই এটা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে করতে হবে এই প্লাস্টিক জিনিসটাকে আমরা, হ্যাঁ অনেকে হয়তো বলবে যে এটা তো আমরা পুনর্ব্যবহার করতে পারি, কিন্তু পুনর্ব্যবহার আপনি কত করবেন? প্লাস্টিক তৈরি হচ্ছে আপনি পুনর্ব্যবহার করছেন, ঘরে কোনো একটা জায়গায় ব্যবহার করে কোনো একটা জায়গায় লাগিয়ে রাখছেন, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু পুনর্ব্যবহার সত্যি কথা বলতে এটা তো আর যতই বলা হোক না কেন যে এটা পুনর্ব্যবহার করে এটা কারখানায় নিয়ে যাওয়া হবে, সেই কারখানা থেকে আবার পুনর্ব্যবহার করে সেটা কখনো সম্ভব না। পুনর্ব্যবহার আসলে এটা অনেক কষ্টসাধ্য, কারণ আমরা বেশিরভাগ স্টুডেন্টরা কী করে কলমগুলো করে মানে লেখা করে সেগুলো ফেলে দিয়ে করি, এগুলো আসলে কতটুকু সম্ভব হবে সেটা আপনারা বলবেন, অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় কথা যেটা এই বিষয় নিয়ে আপনার কী মতামত, যে কলম কীরকম স্ট্রাকচারটা কীরকম হওয়া উচিত সেটা অবশ্যই জানাবেন, এবং আপনি ছোটোকাল থেকে এখন পর্যন্ত ঠিক কয়টা কলম ইউজ করেছেন সেটার একটা আনুমানিক সংখ্যা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।